আজ বাদে কাল লক্ষ্মী পূজা যার মতো সে তার ঘুরছে, যেন কারোর কোনো দায়িত্বই নেই। তোদের কাছে হাত জুড়ে করেছি, পুজো এবছর বন্ধ রাখ। ওই পুজো বন্ধ হবে কেন? পুজো বন্ধ রাখবে কেন? আজ বাদে কাল লক্ষ্মী পুজো, মেয়েরা বাপের বাড়ি আসে, একটু আনন্দ ফুর্তি করে, তাদের সঙ্গে আর একটু কুতুকুতি করে। আনন্দ ফুর্তি। যার বাড়ি চাঁদার জন্য যাচ্ছি ঝাঁটানে দাবড়াচ্ছে। কে কে? লক্ষ্মী বৌদি আর কে? শকুন্তলা বৌদি। কি বলছে? বলে আগের বছর চাঁদা দিলাম, আর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করছি সব খেয়েছি। তা যদি বৃষ্টি হয় তা আমরা কি করবো? সেটা কি তারা বুঝতেছে? আর কে কি বলছে? নুজ্জান। নুজ্জান বিবি? হ্যাঁ। কি বলছে? বলে আমাদের অনুষ্ঠানে তোরা চাঁদা দিস, তোদের অনুষ্ঠানে আমরা চাঁদা দিই, আগের বছরে একদিনে অনুষ্ঠান করে টাকাগুলো কি করেছি সব গিলিছি। এত বড় কথা বলছে? হ্যাঁ। আর কি বলছে? আর বলছে নারী পুরুষ সমান অধিকার। এত বড় কথা বলেছে? হ্যাঁ। এক্ষুনি যাবো। চল। কে কই বেতন না? কেন বল? ও আল্লাহ কি হয় সামনে কত যাচ্ছুন করে? নুজ্জান বিবি, তুই নাকি আমাদের চাঁদা দেবে না বলেছো? ও আল্লাহ কখন বলেছিস তোকে চাঁদা দেবনি? এই তুই বলতেছে? এই তোমরা খেয়ে তোর বলেছিস চাঁদা দেবনি? তা তুই কি বলেছো? আমাদের তো ছোট্ট গ্রাম তো, আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একত্র হয়ে বাস করতেছি, এক পুকুরে গোসল করতেছি, এক কলের পানি খাচ্ছি। অবশ্যই। আঙ্গার জোর সাথে তোরা চাঁদা দিচ্ছি, তোকার পুজো তো আমরা চাঁদা দিচ্ছি তো। তা গত বছর আঙ্গার বাকুলে গিয়ে বললি ভাবি 500 টাকা চাঁদা দিতে হবে, দিলাম। 5 দিন অনুষ্ঠান হস, একদিন হয়ে পানি হলো, টাকা গুননে কি করেছি? মদ খেলিছি না? একদম বাজে কথা বলবে না। তবে আমরা মদ টদ খাই না। ও আল্লাহ কি খায়? আমরা বাঙালির ছেলে। হ্যাঁ। আমরা বাংলা খাই। না না, রাম খাই রাম। না বাংলা। হ্যাঁ, বাংলা বাংলা। বাঙালির ছেলে বাংলা খায়, গু খেতে পারেন না? আঙ্গার বাকুলে একদম যাবনি, ভালো করে পান করে দিল। ও নুজ্জান বিবি, এই শোনো, রাগারাগি করনি, শোনো শোনো, টাকা আছে তো কোথায়? ভাইজানের কাছে। ও আল্লাহ, ভাইজান কোথাও অলিম্পিকে খেলতে গিয়ে তার কাছে টাকা দিচ্ছি, সে লিয়ে মনে হয় প্লেন ভাড়া করে দেখে যা। না, ভাইজান বলেছে বলে তোর অনুষ্ঠান চালিয়ে যা, তোদের কাছে আমি ঠিক সময় পৌঁছে যাব। এই টাঙ্গাতে ছোট্ট গ্রামে সব বছর তোরা পুজো করতেছি, সব বছর তো খেলাধুলা পাতেই তো। তার গ্রামের মেয়েরা আর তো সারা বছর কোথাও যেতে পারি না, সারা বছর টাঙ্গা মনি আর মনির আব্বার মানুষ করতে করতে সময় কেটে যাচ্ছে। টাঙ্গা তার একটা খেলা পাতা যায় না। এবছর পাতবো। কি খেলা? নেতাজি গলায় মাল্যদান আর মহিলাদের ডাঙার উপর হাই ধরা ধরে। আল্লাহ, না না, আর একটা খেলা আছে। আর কি? ওই শঙ্করধ্বনি আর উলুধ্বনি। পু করবি তুই, তোর মাকে না পু করকে যা। টাঙ্গার বাকুলে একদম জানি ভালো 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 করে দিল। ও নুজ্জান বিবি, এই শোনো, এদিকে আসো। তুমি নাকি বলেছো কি? নারী পুরুষ সমান অধিকার। এ তা মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে হচ্ছে? কেন? মেয়েরা এখন সব কাজ করতেছে, মেয়েরা যুদ্ধ করতে যাচ্ছে, মেয়েরা চাকরি বাকরি করতেছে, মেয়েরা প্লেন চালাচ্ছে। এই সমাজে কত মেয়ে আছে, বরেগার কোথায় না কোথায় টিপে ধরে মেরে ফেলে দিচ্ছে। মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে হচ্ছে রে? তাহলে বলি শোনো নুজ্জান বিবি, আমাদের ক্লাবের একটা টিম আর তোমাদের একটা টিম, নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হবে। হ্যাঁ, এ হাত পা ভাঙবো বললে। তুই চুপ করবে একদম। এর মাথা পানি দেয়, আর আগে মদকের সঙ্গে কবাডি খেলা করবো। পারবে না? তুমি যাও না। হাই নাই পারবো নি। কি বলে শোন, আমি তখন ফোরে পড়তাম, স্কুল থেকে কত জায়গায় আমাকে খেলতে নিয়ে গেছে। আল্লাহর কিনা আব্বার সঙ্গে ঝেতা ঝেতা গেছি, ফার্স্ট পাইলে বাকলে ঘুরেছি। তাহলে কই থাকলো? আমি খেলবো। যাও, কালকে খেলা হবে। আমি মেগা টিমেডি করবো। কালকের খেলা হবে। কালকেকার খেলা তো, তোকার মদ্যকার ডিম পেড়ি দিয়ে তবে আমি ছাড়বো। কি বলবি? আচ্ছা, তুই তো বললি যে পুজোর 2 দিন আগে ভাইজান এসে পৌঁছাবে, তার কোনো দায়িত্ব জ্ঞান আছে? তার আসার পাত্তা আছে? ভাইজান 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 এই আস্তে আস্তে ছোলো কান্দে নোক জমায়েত হয়ে যাবে। এই যে কথা বলছিল, এবছর পুজোয় ভালো ব্যবস্থা করেছি। ভাইজান, হ্যাঁ বল। তুমি আমাদের ক্লাবের সেক্রেটারি, হ্যাঁ। তুমি যেমন বলবে হ্যাঁ। আমরা সেরকম অনুষ্ঠান চালাবো। এই আমি সেক্রেটারি, এই যা বললো তাই হবে। আর তোরা 40-50 জন সদস্য কি করতে হয়েছি রে? এই তোর সেক্রেটারিটা কি এমনি করানো হচ্ছে? কি করি রে, এ প্রত্যেক কোথায় নাক গলায় কান্দে, এই ঢেপন খাবে বলে বসে আছে। এই যে থামা বলে দিচ্ছি, এই যে থামা। থাম থাম। হ্যাঁ, যে কথা বলতে বলিস, এবছর পুজোর নতুন আইটেম করেছি। কি ভাইজান? হ্যাঁ, ওই যেসব গরিব বাপেরা মায়েরা খেতে পড়তে পারে না, আমাদের এই হাড়ভাঙা ক্লাবের পক্ষ থেকে ওখানে অন্ন বস্ত্র দান করা হয়। ভাইজান হাই সুগার, ভাইজান ভাইজান, এ ক্লাবের টাকাগুলো অপব্যয় খরচ করবে লেগেছে, বুঝতে পারিনি। কি করি? এই থামা, এই ঢেপন খাবো বলে দিচ্ছি। এই ঢেপন খেয়ে বসে আছে, কেন্দ্রে হুঁতুমি করতেছি। এই হুঁতুমি করে কেন্দ্রে। এই শোন, আর যেসব মেধাবী ছাত্র হয়েছে ওখার জন্য বই দান করা হবে। হ্যাঁ, তোর গাড়িতে 10,000 টাকা দে। হ্যাঁ, দেওয়া হবে। তার জন্য কি ভাইজান মরে গেছে, এখনো বেঁচে আছে? এই নজরুল, আমার মানি ব্যাগতে 5,000 টাকা ক্লাবের নাম লিখে
ও ভাইজান হ্যাঁ, হ্যাঁ। এবছর আমরা হলদিয়াতে সেট আনছি হ্যাঁ, আচ্ছা। যা বিট ফেলবে না হ্যাঁ। মদ পথকে যা নাচবে না ও ডিজে হাউস এই তোর কাছে হাত জুড়ে করেছি ওই হলদিয়া ছেড় ফিরিয়ে দেয় হলদিয়া ছেড় ফিরিয়ে দেয় কেন? গত বছর ওই ছেড় নিয়ে এসে ও কি না কেল্লা করলি যেসব হাড় রুগী ছিল পটপট করে মরে যাচ্ছে কত শিশুর প্রাণ চলে যাচ্ছে ওই জন্য বলতেছি হলদিয়া ছেড় আগে ফিরিয়ে দিয়া এই তোর কথা মতন পুজো হচ্ছে মাইক চলবে না জেনারেটর চলবে না বক্স চলবে না পুজো হবে না এই আর কি বেজে কি করি রে আমি বললাম এই ঢেপন খারাপ বলে বসে আছে এ কেন বলি না আমার মাথা রক্ত গরম হয়ে যাচ্ছে এই যে থামা বলে দিচ্ছি এই যে থামা না না গত বছর তোরা ভাষণ করলি মেয়ে মতো এক জায়গায় বসে মাল খাওয়া খাই করতিলি এ ওর গার ওপর ঢলে পড়তেছে ও গার ওপর চিতা হয়ে পড়তেছে সবকে বয়ে এনেছে এই ভাইজান আচ্ছা ভাইজান কি করেনি এই ক্লাবের ছাদটা কে ফেলেছে ভাইজান সামনে পানির কলটা কে বসিয়েছে ভাইজান পচাকার মেয়ের কে বেঁধেছে ভাইজান অমূল্যকা মরে যেতে কে দাও করেছে ভাইজান আমি অলিম্পিকে থাকি খেলা করি টাকা পয়সা কে পড়াচ্ছে ভাইজান এইটি হুতুরি করতেছে এ থামতে বল বলে দিচ্ছি ও ভাইজান হ্যাঁ বল কি এই কত কত দম ফেলতে পারবো নি বল কি ও ভাইজান, হ্যাঁ বল তুমি ছিলে না হ্যাঁ। আমরা একটা প্রতিজ্ঞা করে ফেলেছি প্রতিজ্ঞা হ্যাঁ। কি প্রতিজ্ঞা নুরজান বিবি হ্যাঁ। নুরজান বিবি এসে বলছে কি? নারী পুরুষ সমান অধিকার কি নুরজান বিবি এই কথা বলেছে হ্যাঁ। নারী পুরুষ সমান অধিকার তাই একটা ব্যবস্থা কর করেছি। কি করেছি করেছি। কি 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 নারী বনাম পুরুষ হ্যাঁ। কবাডি কবাডি খেলা হবে এই নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা তা কে খেলবে কে তুই ক্যাপ্টেন আমি ক্যাপ্টেন ভাইজান ক্যাপ্টেন হ্যাঁ। আর কে খেলবে কে সাতন নিবি কেলে ও খেলার খাওয়া জানে ও এই তুই খেলা জানিস এ কি করি রে এ কি থামাবি নাকি এ ঢেবন খেয়ে বসা আছে তো আর কে কি করবে আমি রেফারি তুই এবারই করবি ভালো হয়েছে তাহলে আগামী দিন খেলা হবে হ্যাঁ। ঠিক আছে আগামী দিন এই হাড় ভাঙা ক্লাবের পক্ষ থেকে নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হচ্ছে হবে তাড়াতাড়ি কালিয়া তোকা নুকা কালিয়া আই এই হইছিলিয়া এই দেখো তুমি ভালো করে খেলবে আমি তোমার সাপোর্ট করব কি হয়েছে আমি বুঝতে পারি খালি মেয়েদের ভিতরে ঢুকে যাচ্ছে তুই শাসতে পেরাই জায়গা তো মেয়েদের ভদ্রে ঢুকি তোর মাথাকে ঝাড়াবাড়ি মারতে হবে এই দেখ একবার মোটা কালে জরিমানা পেলে না জীবনে মেয়ের গাঁট ধরে আসবে বৌদি তুমি একদম ঠিক কথা বলেছো আচ্ছা নুরজান বিবি বল। বলি শোনো এটা আমাদের গ্রামের খেলা হ্যাঁ। এই আমাদের গ্রামের হ্যাঁ। বাচ্চা বাচ্চারা খেলছে হ্যাঁ। তোমরা একটু যদি সাবধানে মেরো তোর ও চিন্তা করতে হবে নি মনি অন্ধকারে কোথায় টিপে ধরবো ওরা বুঝতে পারবে না হার্ট ফেল করবে এই আমি খেলবো না আমি খেলবো না ওই নাম লিখেছিস এই বাচ্চা বাচ্চা কে বাবারে বাবা দুটো তিনটে ছেলে মেয়ে ফের বাচ্চা আমি বাচ্চা নাকি বুড়ো কচি সাইজ কচি হ্যাঁ ভাইজান 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 কি করি রে এই ছোলগান জোরে জোরে ছোলগান রে জোরে 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 ভাইজান 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 দেখা যাবে ভাইজান যেতে কি নুরজান যেতে দেখা যাবে হ্যাঁ এই কে রে হ্যাঁ। টটপট সব হয়ে গেছে হ্যাঁ টাচ করে নিস এই ভাইজান আসেনি ক্যাপ্টেন আসেনি হয়ে গেছে তা আমি তোর লোক তো এই ইবরি কই এই তো এই নিয়ম কানুন বলে দিছি তুমি ছেলে না আমি কারা বলবো বলে দি সব করে বলে দে বলছো না ভাইজান হ্যাঁ। এটা আমাদের গ্রামের খেলা আর নিশ্চয়ই গ্রামের মাবনটা খেলছে নিশ্চয়ই মহিলাদের হ্যাঁ, হ্যাঁ। হাত থেকে কুনি অবধি মহিলা হাত থেকে কুনি হ্যাঁ। আচ্ছা তারপর পা থেকে হাঁটু অবধি পা থেকে হাঁটু এর ব্যাপারে যদি তুমি মারো হ্যাঁ। তুমি ডিসকোয়ালি পুরো 5 রাগারাই করতে কেন ভাই হ্যাঁ সুমার এটা খেলা ছিরি সাবধানে খেলতে হবে হাত থেকে কুনি পা থেকে হাঁটু কোথায় ধরবার কোথায় মারবো রে? আমি অবাক হয়ে যাচ্ছি না না, কোথায় ধরবার কোথায় মারবো আমি অবাক হয়ে যাচ্ছি পারবি না সেই কথাটা ক এই যে এই কে রে, কি বলে রে এই হারাতে পারবো নি হ্যাঁ কি বলে কি হয়ে যাবে তাহলে হোক হ্যাঁ হয়ে যা ও শকুন্তলা কি লিয়া বলে যে শুনেছি তো কি রে ও আঙ্গার হাত থেকে কুড়ি পর্যন্ত মারতে হবা হ্যাঁ। হাঁটুর নিচে মারতে হবা এর বাইরে মারলে ফাউল হবা হ্যাঁ। বেশি কিছু করার দরকার নেই দুজনের মুখ ভাসতে হবে ধরে পিঠে চালাবো থাকবে ও বাচ্চা এই তুই কোথায় যাচ্ছিস কি বলতে শুনতে পানি কি? বলে দুজনের মুখ ভাত চেপে ধরে 8 ফিটের চালের উপর বসবি দেখা যাবে কে কার ফিরে চালের উপরে বসে দেখা যাবে লে। তা হয়ে যাক ফার্স্ট ডাক তোমার ভাইজান হ্যাঁ ফার্স্ট ডাক তোমাদের প্রথম আমি ভাইজান তা হয়ে যাক নে Ready? আনে Ready? আনে কবাডি 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 ভাইজান মার ফাউল কেন বৌদি ও আমার অথানে মারলো কেন কি হয়েছে তুই হাত ধরতে কেন কি বলতেছি
হুঁচুমি করবি নি ডাকের মাঝে হয়ে যায় থানে অথানে নেগে যেতে পারে আমি কি করবো কি ওরম বলা পাশালো যেটা সেটা মারতেছি ওই সে দেখ যে থানে অথানে নেগে গেলে আমি কি করবো তাহলে আর একবার চান্স তো বললো আরেকবার হয়ে যাক হ্যাঁ হয়ে যাক হুইসেল বাজাও রে ভারী আমি আছি তৈরি তোদের জব্দ করে দেবো আর আমরাও পারি এ কে রে কাজ জব্দ করবে দেখ ভাইজান ভালো করে খা। হুইসেল বাজাও রে ভারী আমি আছি তৈরি তোদের জব্দ করে দেবো আমরাও পারি কবাডি 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 এবার কিন্তু মেরেছে কান ধরতে যায়নি যেটা দুধ হাতে কতজন আই মেরেছে মারিনি হা নাগলে মার না এ নাই বোন নামে বড় খেলোয়াড় ভাই। হাসি মার হা নাগলে মার হালার কিসের মার ওই খেলোয়াড়। হা নাগলে মার না এ তোর বারবার বলতে পারবি না বাগুলা ঘুরে যা ধরলে নাড়ু করে দেবো। তোদের দম আছে কতটা দেখবো আরে ঠাটা খেলে বুঝবি খেলা দেখা যাক চলুক না খেলা দেখা যাক হয়ে যাক দেখা যাক হ্যাঁ হয়ে যাক ধরলে নাড়ু করে দেবো। তোদের দম আছে কতটা দেখবো ওরে ঠাটা খেলে বুঝবি খেলা দেখা যাক চলুক না খেলা সাপে দেউলে লেগেছে লড়াই দেখে গেলে কে কার দেবে যে দাওয়াই সাপে দেউলে লেগেছে লড়াই দেখে গেলে কে কার দেবে যে দাওয়াই দেবটা জিতবো আমরা নেবটা কবাডি 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 তোর কি হয়েছে কি? সুইচ অফ হয়ে গেল এ ওর কিচ্ছু হয়নি চোখ দাঁড়িয়ে গেছে মাথা পানি দিয়ে এই ইবরি কই রে এই তো ইবরি কই এই তো তুই হুইসেল বাজালি কেন কেন হুইসেল বাজালি কেন এই ঘুষ খেয়ে বসে আছে এই! এই ইবরি ঘুষ খেয়ে বসে আছে হ্যাঁ তা হুইসেল বাজানো বল। আই ও না মনে হচ্ছে এরা ওটা দেখে এনেছে এই কোট ভেড়ে রেখেছে আমি অবাক হয়ে যাচ্ছি রে মেয়েগাররা সাবাগা কোলের ঝাপ করে তুলে নিতে তুই কিছু বলবি নি ও ভাইজান হ্যাঁ? এই নিয়মটা আমাদের বেলা ছিল হ্যাঁ। তোমাদের বেলা ছিল না ও আমাদের বেলা ছিল নি মেয়েগার বলা আছে হ্যাঁ। তা ওরা ঝাপ করে কোলে তুলে নেবে কিছু বলবি নি নিতেই পারে তা ওরা একবার ডাক দিয়ে দেখো তা দেবে হ্যাঁ ঠিক ও শকুন্তলা তুই ডাক আঙ্গা শকুন্তলা দেখতে রন খিড়িঙ্গি মতো হ্যাঁ। ও যদি একবার নিয়ে যায় না আগে না ডাকলো ফিরবে না পাঠাও ভালো করে ওর গাল থেকে সাবধান তাহলে কিমনে নিতে পারে 21টা ইঞ্জেকশন নিতে হবে কেলে 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 এই গালা দিবি গালা হ্যাঁ ঠিক আছে মার কবাডি 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 তোর কি হয়েছে? কেন মেরা ঠেলা মাথা তুই চিত ভালো যাচ্ছিস। খেলা মানে তো হতে যেভাবে দোল দেখছি যেভাবে দোল দেখছি এই দোলে আমি চিৎপট হয়ে গেছি আমি বুঝতে পারিনি মেয়েগার কাছে কেন হেরে যাচ্ছি তোর ভাইজান মেয়েগার কাছে হেরে যাচ্ছে কেন আমি বুঝতে পারিনি তা তুই কাঁদবি কেন? ও ভাইজান খেলায় হার জিত আছে হ্যাঁ। তাই এই নিয়ে কাঁদলে হবে আনন্দে চোখে আছে পানি ভাইজান আমাদের মেহরবানি। আর হ্যাপি হিরে জিতে গেছি মেরা না কোনো কাজ কমতি আনন্দে চোখে আছে পানি ভাইজান আমাদের মেহরবানি। আর হ্যাপি হুরে জিতে গেছি মেরা না কোনো কাজ কমতি মহামিলনের মাঝে থাকে না স্মৃতি ওরে হিন্দু মুসলমানের শুধুই প্রীতি মহামিলনের মাঝে থাকে না স্মৃতি আর হিন্দু মুসলমানের শুধুই প্রীতি বিশ্বনাথে এই বিধি বিশ্বনাথে এই বিধি। আমি অবাক হয়ে যাচ্ছি রে মেয়েগার কাছে হেরে যাচ্ছি তোর ভাইজান আচ্ছা ভাইজান হ্যাঁ বল তুমি একটা সত্য কথা বলবে কি? তুমি একটা এত বড় খেলোয়াড় হ্যাঁ। এই সামান্য মেয়েদের কাছে তুমি হেরে গেলে কেন? ওরে হেরে যাওয়ার একটা কারণ আছে যেমন? আজ থেকে 4 দিন আগে চীনে আমি অলিম্পিকের খেলা খেলছিলাম জানিস মাঠ ভর্তি দর্শক আর খেলা কি উত্তেজনা টান 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 চলছে খেলা চলছে এমন সময় দেখতে পেলাম একটা হিন্দুর মেয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে কমিটিরা সবাই ছুটে গেল কি বলছে ডাক্তার ডাক্তার চাই ডাক্তার আসুন ডাক্তার 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 ছুটে গেল কি হাত দেখলো হাত ধরে বলছে
একে এক্ষুনি রক্ত দিতে হবে, রক্ত না দিলে এক্ষুনি মারা যাবে। সবাই তো চিৎকার করতে, কে দেবে রক্ত, কে দেবে রক্ত, চাই রক্ত, রক্ত। আমি খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে বললাম আমি দেবো রক্ত। তুমি দেবে রক্ত? আমি বললাম হ্যাঁ। তারপর জানিস আমি রক্ত দিলাম। রক্ত দেওয়ার পর কিছুক্ষণ পরে সেই মেয়েটার জ্ঞান ফিরে এলো। সে বলল আমার কি হয়েছে, আমি এখানে কেন? ডাক্তার বলল তোমাকে রক্ত দিতে হয়েছে, না হলে তুমি মরে যেতে। সে বলল আমাকে রক্ত দিতে হয়েছে? কে দিয়েছে রক্ত? সেই সহৃদয় ব্যক্তিকে আমি একবার দেখতে চাই। তখন আমি বললাম আমি তোমাদের ভাইজান, আমি মুসলমান, আমি করেছি রক্তদান। মেয়েটা কি বললো জানি, কি সামনে একটা মুসলমান, আমি একটা হিন্দু নারী, আমার গায়ে রক্ত দিয়েছে, রক্ত করেছে দান। তখন আমার দিমাগ গরম হয়ে গেছে। আমি বললাম বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আমরা গর্বের সহিত বলে থাকি মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু যাহার নয়ন মণি, মুসলিম তাহার প্রাণ। আচ্ছা তুই বলতে পারিস হিন্দুদের গায়ের রক্ত লাল আর মুসলিমের গায়ের রক্ত কি সাদা? আমরা সবাই মনুষ্য জাতি হয়ে জন্মেছি, আমাদের সবাই রক্ত লাল, তাই তো আমি রক্ত করেছি দান। সে নয় বুঝলাম ভাইজান, হ্যাঁ বল। কিন্তু তুমি মেয়েদের কাছে হেরে গেলে কেন? হেরে যাওয়ার একটা কারণ আছে। যেমন? মেয়েরা সারা বছর পরে বার ব্রত করে, ওরা যে এই খেলায় অংশগ্রহণ করেছে না, দেখে আমি গর্বিত, বুকটা আনন্দে ভরে উঠেছে, তাই তো হেরে যেতে বাধ্য হয়েছি। সত্যি ভাইজান, সত্যি সত্যি তুমি মহান। তাই নাকি? ভাইজান বলো। সত্যি তোমার জন্য আজ আমাদের গর্ব বুক ভরে যাচ্ছে। আমরা গ্রামের মেয়েরা সারা বছর আমরা সংসার নিয়েই মেতে থাকি, কোনোদিন আমরা খেলায় অংশগ্রহণ করি না। বছর শেষে খেলায় অংশগ্রহণ করেছি। এই খেলা যদি আমরা হেরে যেতাম, খেলার প্রতি আগ্রহটাই আমাদের নষ্ট হয়ে যেত। তাই আমাদেরকে জিতিয়ে দিয়ে তুমি ধন্য করেছো ভাইজান। এই জিত আমাদের হয়নি, এই জিত হয়েছে তোমার। আর তুমি একজন মুসলমান হয়েই রক্তদান করে একটা হিন্দু মেয়ের জীবন বাঁচিয়েছো। রক্তদান মানে জীবনদান। এই জিত হিন্দুর হয়নি, এই জিত মুসলমানের হয়নি, এই জিত হচ্ছে মনুষ্যত্বের, এই জিত হচ্ছে মানবিকতার। এইভাবে মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, হিন্দু বলো মুসলমানের বিভেদ ভুলে একে অপরের পাশে থাকতে পারি, একে অপরের উপকারে দাঁড়াতে পারি, কাঁধে কাঁধ মিলে চলতে পারি, তাহলে এই ভারতবর্ষ একদিন সারা পৃথিবীকে আলো দেখাবে। এই ভারতবর্ষই একদিন মহান স্থান অধিকার করবে। ওরে বহিন নূরজাহান, নারী মানে মা, মা মানে মসজিদ, মা মানে মন্দির, মা মানে মক্কা, মা মানে মদিনা, মা মানে এই পৃথিবী। আমি চাই না মায়ের চোখে পানি ঝরুক। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ তা পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ তা পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য।